ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মর্যাদায় কারা সমুন্নত, কাদের মর্যাদা সর্বোচ্চ, এই আয়াতের আলোকে আল্লাহ তাআলা দুইটা মানদণ্ড দিয়েছেন। কয়টা একটু জবান খুলে বলেন। এই পৃথিবীর সব মানুষ সম্মানিত নয়, বলে সর্বপ্রথম একটা মানুষ সম্মানিত বিবেচিত হয় ঈমান আনার মাধ্যমে। কারণ একটা মানুষ যখন ঈমান আনে, ওই মানুষটা যখন ঈমানদারদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যায়, বলে অনন্তকাল জাহান্নাম থেকে সে বেঁচে যায়। ঈমানের কারণে সে যদি দুনিয়ায় পাপাচারেও লিপ্ত হয়, একটা সময় নাজাত পেয়ে ব্যক্তিটা জান্নাতে চলে যাবে। তার মানে সৃষ্টির মধ্যে মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, তবে ওই মানুষগুলো শ্রেষ্ঠ মানুষের অন্তর্ভুক্ত, উত্তম মানুষের অন্তর্ভুক্ত, বলে যেই মানুষগুলো ঈমানের মতো দৌলত অর্জন করতে পেরেছে। কারণ একটা মানুষ আসলে সম্মানিত না লাঞ্ছিত, এটা দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত প্রভাব প্রতিপত্তির দ্বারা নির্ণীত হবে না, বরং এই দুনিয়া ক্ষণস্থায়ী। দুনিয়ার সফলতা বিফলতা সবকিছু ক্ষণস্থায়ী। চোখ দুটো বন্ধ হয়ে গেলে দুনিয়ার সফলতার কোনো দাম নাই, মূল্য নাই। চোখ দুটো বন্ধ হয়ে গেলে দুনিয়ার ক্ষমতার কোনো মূল্য নাই। বলে আসল সফল কে? বলে অনন্তকালের সফল যে। আর কোনো ব্যক্তি যদি অনন্তকালের সফলতা অর্জন করতে চায়, বলে ঈমানবিহীন, এটা তার জন্য কখনোই সম্ভব নয়। আসল সফল হলো তারা, আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন যাদেরকে আগুন তথা জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলোই হলো সফল। আল্লাহর কসম, যেই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি জান্নাতে যাওয়া তো বহু দূরের কথা, ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। দুনিয়ার মানুষের কাছে সম্মানের মানদণ্ড সম্পদ হতে পারে, টাকা পয়সা হতে পারে, ধন দৌলত হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সম্মানিত হওয়ার অন্যতম মানদণ্ড হলো ঈমান। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা সমুন্নত করেছেন। বলে কাদের? আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে। সাথে সাথে দ্বিতীয় আরেকটা শর্ত আল্লাহ তাআলা দেন, বলে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে ইলমের মতো দৌলত দান করা হয়েছে। যে ব্যক্তি ইলম অর্জন করতে পেরেছে, আল্লাহ তাআলা যাকে ইলমের মতো দৌলত দান করেছেন, একথা একদিক দিয়ে বলা যায় যে দ্বীনি ইলম এটা সবাই চাইলেই অর্জন করতে পারে না। কারণ আমরা অনেক সময় দেখি মাদ্রাসাগুলায় বছরের শুরুতে শত শত হাজার হাজার ছাত্র ভর্তি হয়, কিন্তু মেধা ভালো, জেহেন ভালো, মুখস্থ শক্তি ভালো, দেখা যায় এই ফুলটা অকালেই ঝরে যায়, গন্তব্যে পৌঁছাইতে পারে না। কিন্তু আবার অনেক ছাত্র ভর্তি হয় যার মেধা কম, মুখস্থ শক্তি কম, এরপরেও আল্লাহ ওরে মাদ্রাসায় লাগায় রাখে। একটা সময় সে পড়াশোনা শেষ করে, দেখা যায় জীবনের শুরুতে মেধাহীন এই ছাত্রটার দ্বারা আল্লাহ তাআলা দ্বীনের অনেক খেদমত গ্রহণ করেন। ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা ইলমে দ্বীন অর্জন করার সুযোগ দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সুযোগ দেন সেই দ্বীনি ইলম অর্জন করতে পারে। এছাড়া কোনো ব্যক্তি নিজের শক্তিতে প্রভাব খাটায়া সে নিজে ইলম অর্জন করতে পারবে এ তৌফিক তার নাই। এই জন্য আল্লাহ তাআলা ইলম অর্জনের কথা না বলে বলেছেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম প্রদান করা হয় তাদের সম্মানকে আল্লাহ তাআলা সমুন্নত করে দিয়েছে। তাহলে হাদিসের আলোকে এই কথাটা সুস্পষ্ট, আল্লাহ তাআলা যাদের কল্যাণ চান তাদেরকেই আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন।
আর দ্বীনের পরিপূর্ণ বুঝ সাধারণ মানুষ সাধারণত অর্জন করতে পারে না। দ্বীনের পরিপূর্ণ বুঝ যারা আহলে ইলম তারাই অর্জন করতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকেই আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করেন। এজন্য ইলম হলো আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ সম্মানিত হওয়ার অন্যতম পথ। এজন্য আমাদের সমাজে, আমাদের দেশে আলেমদেরকে যদিও অসম্মান করা হয়, আলেমদেরকে যদিও মূল্যহীন মনে করা হয়, আলেমদের ত্যাগ তিতিক্ষার যদি স্বীকার নাও করা হয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে আহলে ইলমের মর্যাদা আছে না নাই? মনে রাখতে হবে, এই ইলম অর্জন করা শুধুমাত্র আলেমদের জন্যই জরুরি ছিল তা না। ইলম অর্জনের কিছু অংশ তো সকল মুমিনের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। প্রথম বিষয় হলো, এই দৃষ্টিকোণ থেকে ইলমকে দুই স্তরে ভাগ করা যায়। সর্বপ্রথম যদি নজর দেই শিক্ষা ব্যবস্থার দিকে, তাহলে সাধারণত আমাদের দেশে দুই ধরনের শিক্ষা প্রচলিত আছে। বলে একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো দ্বীনি শিক্ষা। একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো দ্বীনি শিক্ষা। কিছু মানুষ আবার বলে একটা হলো দুনিয়াবী শিক্ষা আর একটা হলো পরকালীন শিক্ষা। তার মানে মাদ্রাসা শিক্ষাকে পরকালীন শিক্ষা বলে, কোরআন হাদিসের শিক্ষাকে পরকালীন শিক্ষা বলে। কিন্তু যারা কোরআন হাদিসের শিক্ষাকে পরকালীন শিক্ষা বলে, এটা তাদের ভুল চিন্তা ভাবনা। বলে কেন? বলেন তো, কোরআন হাদিসের এই জ্ঞান এ কি শুধু মরার পরে লাগে, মরার আগে লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় কি বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? নবীজি এরপরে বলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। যদি এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরো, তার মানে ধরে রাখলে হবে না, বলে এই দুই জিনিসের আলোকে যদি তোমরা দুনিয়ার জিন্দেগি পরিচালিত করো, নবীজি বলেন লান তাদিল্লু, তাহলে তোমরা কখনো পথচ্যুত হবে না। সেটা কি? বলে সেটা হলো কোরআন আর নবীর সুন্নাহ। এখন বলেন, কোরআন সুন্নাহ এই দ্বীনি ইলম, এটা কি শুধু আখিরাতে কাজে লাগবে, দুনিয়ায় কাজে লাগাতে হবে না? কিন্তু আফসোস, আমাদের দেশের কিছু মানুষ মনে করে এই কোরআন সুন্নাহর কাজ হইল মরার পরে। এজন্য যখন মানুষ মারা যায় তখন কোরআন তাক থেকে বার করে তিলাওয়াত করে সওয়াবের আশায়। অথচ উচিত তো ছিল এই কোরআন সুন্নাহর আলোকে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করা, ঠিক কিনা বলেন? এজন্য এটাকে পরকালীন শিক্ষা বলার সুযোগ নাই, এটাকে দ্বীনি শিক্ষা হিসাবে অভিহিত করতে হবে। কারণ এই পৃথিবীতে চলার জন্য যত কিছু দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন কি দেন নাই? বলেন, কেমনে রাজনীতি চলবে, কেমনে অর্থনীতি চলবে, কেমনে সমাজনীতি চলবে, কেমনে পৌরনীতি চলবে, কেমনে কূটনীতি চলবে, কেমনে আমার ব্যক্তিগত জীবন চলবে, সবকিছু কোরআনের মধ্যে আছে না নাই? আইন আদালত কেমনে চলবে, কোরআনের মধ্যে আছে না নাই? কোরআন সুন্নাহয় সব কিছুর সমাধান থাকার পরেও আমরা কোরআনকে শুধুমাত্র আখিরাতের সাথে সম্পৃক্ত করে ফেলেছি, সুন্নাহকে শুধুমাত্র আখিরাতের সাথে সম্পৃক্ত করে ফেলেছি। এটা আমাদের জন্য নিতান্তই বোকামি। আমাদের উচিত মুসলিম হিসাবে ইমানের মতো দৌলত যেহেতু আল্লাহ তাআলা দিয়েছে, সাথে সাথে কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখার দরকার আছে না নাই? এজন্য প্রথম শিক্ষা হলো জাগতিক শিক্ষা। বলে এটা কোনটা?
বলে স্বাভাবিকভাবে স্কুল এইখানে যে শিক্ষা দেওয়া হয়, এই জাগতিক শিক্ষার সিলেবাস প্রণয়ন করেছে দুনিয়ার মানুষ। আর এই জাগতিক শিক্ষারও দুইটা দিক। আমি দ্বীনি শিক্ষার কথাগুলো বলার আগে এটা একটু বলা জরুরি, এজন্য বলতেছি। জাগতিক শিক্ষার দুইটা দিক, বলে একটা হলো উপকারী দিক আর একটা হলো অনুপকারী দিক। স্বাভাবিকভাবে আমাদের দ্বীনি শিক্ষার যেই সিলেবাস, এই সিলেবাস অধ্যয়ন করে আপনি হয়তো ডাক্তার হতে পারবেন না, ইঞ্জিনিয়ার হতে পারবেন না। আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য জাগতিক সিলেবাসের আলোকে লেখাপড়া করা লাগবে। এখন যারা জাগতিক সিলেবাসের আলোকে লেখাপড়া করে আমরা তাদেরকে খারাপ বলি না, তবে এই শিক্ষার দুইটা দিক আছে, একটা ভালো দিক আর একটা মন্দ দিক, অকল্যাণকর দিক। একটা হলো কল্যাণকর দিক। অকল্যাণকর বিষয়গুলো কি? বলে জাগতিক শিক্ষার পাঠ্যপুস্তকগুলোর মধ্যে এমন এমন কিছু শিক্ষা আমাদের কোমলমতি সন্তানদের দেওয়া হয়, বলে ওই শিক্ষা যদি সে বাস্তবিকভাবে বিশ্বাস করে তার ঈমান থাকবে না। এরকম কিছু বিষয় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যেমন বিগত সময়, এখন তো পাঠ্যপুস্তক নতুন করে আবার প্রণয়ন হচ্ছে। বিগত সময় আমরা দেখেছি আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে ট্রান্সজেন্ডারের মতো ঈমান বিধ্বংসী বিষয়, এটাকে সাধারণ করার জন্য, স্বাভাবিক করার জন্য আমাদের সন্তানদের মগজ মস্তিষ্কে এই কুফরি মতবাদ ঢুকিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে, ঠিক কিনা বলেন? আবার দেখুন অনেকে বায়োলজি পড়ে, জীববিজ্ঞান, এইখানে ডারউইনের একটা থিওরি মতবাদকে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা জালেমরা করতেছে। বলে কি? ডারউইনের মতবাদ হলো এটা তার বিশ্বাস, গবেষণার ফল না। এটা তার বিশ্বাস কি? যে মানুষ এক সময় মানুষ ছিল না। বলে মিলিয়ন মিলিয়ন বছর আগে মানুষ ছিল বানর। কি ছিল? বানর। আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমে মানুষ এক সময় বানর থেকে মানুষে পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এটা পড়ানো হয়। এখন বলেন তো, কেউ যদি এটা বিশ্বাস করে যে মানুষ এক সময় বানর ছিল, বানর থেকে মানুষ হয়েছে, আমার মুসলমানের সন্তানেরা স্কুল কলেজে গিয়ে যদি এই পড়া পড়ে এই বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করে, বলেন তো ঈমান থাকবে না যাবে? কেন? বলে কোরআনুল কারীমে একটা দুইটা আয়াতে নয়, শত শত আয়াতে আল্লাহ তাআলা মানব সৃষ্টির ইতিহাসের কথা বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সৃষ্টির ইতিকথা জানিয়েছেন। এখন কোন সন্তান যদি এই জাগতিক বিদ্যা অর্জন করে বিশ্বাস করে যে মানুষ এক সময় বানর ছিল, এরপরে মানুষ হয়েছে, আল্লাহর কসম এই পড়া বিশ্বাস করলে তার ঈমান থাকবে না। এখন বলো, জাগতিক শিক্ষার ক্ষতিকারক দিক কি? বলে ক্ষতি এত বেশি যে ওই পড়া পড়ে বিশ্বাস করলে বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? উপকারী দিক কি? বলে আপনার সন্তান লেখাপড়া করে ডাক্তার হবে, আপনার ছেলে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, এটা ভালো দিক। বলে এই ডাক্তার ইঞ্জিনিয়ার এটাও তার দ্বীনি কাজে যদি ব্যয় হয়। ছেলেটা ডাক্তার হচ্ছে কেন? বলে আমি ডাক্তার হয়ে আমার এলাকার গরিব দুস্থ মানুষগুলোকে আমি বিনা টাকায় চিকিৎসা প্রদান করব, আমি বিনা টাকায় তাদের অপারেশন করব। তাহলে এই ছেলেটা যখন নিয়ত করেছে খেদমতে খালক, মানুষের খেদমতের নিয়তে যখন সে ডাক্তার হবে, সাথে সাথে মানুষের যখন খেদমত করবে, বলে এই ডাক্তার হওয়াটা তার জন্য কল্যাণকর হয়ে যাবে। মানুষের খেদমতের কারণে দ্বীনি ঈমান যদি ঠিক থাকে, তাহলে এই ডাক্তার মানুষের সেবা করার কারণে আখিরাতে আল্লাহর কাছে প্রতিদান পাবে কি পাবে না? এই ধরনের ডাক্তার সমাজের জন্য কল্যাণকর। এখন আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, তার উদ্দেশ্য কি? বলে আমি লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হব। আমার উদ্দেশ্য হলো ইঞ্জিনিয়ার হবার পর শুধু টাকা পয়সা উপার্জন করা নয়, বরং মাদ্রাসা মসজিদের ভবন যদি করে দিতে হয় আমি লক্ষ টাকা নিব না। বলে ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য আমি এই ডিজাইনগুলো ফ্রি করে দিব। আমি যদি কোনো কাজ পাই জালেমদের মতো রডের বদলে বাঁশ দিব না,
সিমেন্টের জায়গায় বালু বেশি খাটাবো না, দুর্নীতি করব না। এই যে দ্বীনি খেদমতে যখন সে তার মেধাটাকে কাজে লাগাতে নিয়ত করবে, বলে ওই ইঞ্জিনিয়ার, কল্যাণকর একজন ইঞ্জিনিয়ার, তার শিক্ষা দ্বীনি কাজে ব্যয় হওয়ার কারণে, মসজিদ মাদ্রাসার খেদমতে ব্যয় হওয়ার কারণে ওই ব্যক্তির এই খেদমতটা, কর্মটাও তার জন্য আখিরাতে কল্যাণকর হয়ে যাবে। এজন্য সন্তান যদি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়, কল্যাণকর দিক এইগুলো। যদি আবার ওই বায়োলজি পড়তে গিয়ে ডারউইনের মতবাদ বিশ্বাস করে নেয়, তাহলে তো বড় ক্ষতি, ঈমান চলে যাবে। ঠিক কিনা বলেন? আমি একটা দুইটা উদাহরণ শুধু বললাম এই কারণে যে জাগতিক শিক্ষার যে উপকারী দিক নাই তা না, বরং উপকারী দিক কখন হবে? বলে যখন ওই জ্ঞানটাকে সে দ্বীনের খেদমতে কাজে লাগাবে। ঠিক কিনা বলেন? দ্বীনের খেদমত বলতে শুধু মাদ্রাসা মসজিদ বলি নাই। ওই যে ডাক্তার গরিব মানুষের সেবা করে, মাদ্রাসায় মাসে একদিন আসে, যে অসহায় দরিদ্র ছাত্রদের ওই হেলথ চেক আপ করে, স্বাস্থ্য দেখে, বলে এই যে দ্বীনের খেদমতে তার জ্ঞানকে কাজে লাগাচ্ছে, এই কারণে এটা তার জন্য উপকারী হবে দুনিয়া আখিরাতে। ঠিক কিনা? এবার আসেন দ্বীনি ইলম, যেটা দ্বীনি ইলমের সিলেবাস, এটা দুনিয়ার কোনো মানুষ প্রণয়ন করে নাই। দ্বীনি ইলম এর সিলেবাস প্রণয়ন করেছেন স্বয়ং কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? এই পৃথিবীতে সর্বপ্রথম যিনি ক্লাস 10-এ পড়েছেন, এই বই প্রণয়ন করেছে 10 পাস করে নাই এমন লোক। ঠিক কিনা বলেন? সর্বপ্রথম যে ক্লাস 10-এ পড়ছে, এই বইটা যে লিখছে, প্রণয়ন করেছে, সেই তো ক্লাস 10-এ উঠে নাই। কারণ ক্লাস 10-এর সিলেবাস প্রণয়ন করেছে মানুষ, যে ক্লাস 10-এ পড়ে নাই, সে কেমন করে ক্লাস 10-এর বই লিখলো? সেজন্য এই পৃথিবীর জাগতিক শিক্ষার, উচ্চ শিক্ষায় যারা শিক্ষিত, তাদের শিক্ষা পুস্তক যে প্রণয়ন করেছে, সে আগে ওই জায়গায় পৌঁছাইতে পারে নাই। কথাটা মনে হয় বুঝাইতে পারে নাই। বুঝতে পারছেন? মনে করেন সর্বপ্রথম যে ক্লাস 10-এ পড়ছে, একটা বই পড়ছে না ক্লাস 10-এ, তাহলে এই বইটা যে লিখছে 10-এর জন্য, সে তো আর 10-এ পড়া লোক না, সে 9-এ পড়া লোক, 8-এ পড়া লোক। এজন্য দুনিয়ার সিলেবাসের মধ্যে ত্রুটি বিচ্যুতি ভরপুর, কিন্তু দ্বীনি শিক্ষার যে সিলেবাস, কোরআন এবং সুন্নাহ, এর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নাই। কারণ এই সিলেবাসের প্রণয়নকারী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এখন এই দ্বীনি শিক্ষার দুইটা স্তর, বলে একটা হলো ফরজে কিফায়া, আর একটা হলো ফরজে আইন। ফরজে আইন যেটা সকল মুসলমানের জন্য শেখা জরুরি। ফরজে আইনের কথাই নবীজি বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন প্রথম প্রশ্ন, কতটুকু ফরজ? কেউ কেউ বলেন একটা মানুষ পরিপূর্ণ দ্বীনের উপরে চলার জন্য যতটুকু ইলমে দ্বীন দরকার ততটুকু শেখা ফরজ। আবার কেউ কেউ বলেন এতটুকুতে হবে না। কেন হবে না? কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন,